অবশেষে এসআইআরে ডিলিটেড ভোটারদের জন্য বিরাট খুশির খবর। হ্যাঁ বন্ধুরা, এবার ফাইনাল ভোটার লিস্টে নাম ওঠার যে প্রক্রিয়া সেটা কিন্তু শুরু হয়ে গেল। যাদের নাম ভোটার লিস্ট থেকে ডিলিট হয়েছে তাদের জন্য এটি একটি দারুণ খুশির খবর, যা আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। দেখুন বন্ধুরা, একটি বিষয় আপনাদেরকে পরিষ্কারভাবে জানিয়ে দিই, যাদের নাম এসআইআর থেকে ডিলিট হয়েছে অর্থাৎ ভোটার তালিকা থেকে যাদের নাম ডিলিট হয়েছে, আপনারা প্রত্যেকেই ট্রাইব্যুনালে আবেদন করেছেন এবং এই ট্রাইব্যুনাল থেকে কিন্তু ফাইনাল ভোটার লিস্টে নাম তোলার যে প্রক্রিয়া সেটা কিন্তু শুরু হয়েছে। আপনাদের অটোমেটিক ভেরিফিকেশন করে ফাইনাল ভোটার লিস্টে কিন্তু নাম তুলে দেওয়া হচ্ছে। তো বন্ধুরা, এই মুহূর্তে নির্বাচন কমিশনারের তরফ থেকে আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। ইতিমধ্যেই বিএলওর তরফ থেকে আমি ইনফরমেশনটা পেয়েছি, তাই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানাচ্ছি। দেখুন, বিএলওর এখানে পরিষ্কারভাবে কিন্তু নোটিশ পাঠানো হচ্ছে সেই সমস্ত ভোটারদের, অর্থাৎ কোনো ভোটারদের অনলাইন ভিডিও কলিংয়ের মাধ্যমে হিয়ারিংয়ে ডাকা হচ্ছে, আবার কোনো ভোটারদের কিন্তু একদম অফিসিয়ালি ভাবে যে হিয়ারিং প্রক্রিয়াটা হয় সেই অফলাইন প্রসেসে হিয়ারিংয়ের জন্য ডাকা হচ্ছে। অর্থাৎ আপনি যে আগে হিয়ারিংয়ে গিয়েছিলেন, যেই প্রক্রিয়ায় হিয়ারিং হয়েছে সেই প্রক্রিয়ার মাধ্যমেই কিন্তু আবারও হিয়ারিংয়ে ডাকা হচ্ছে। বিএলওরা কিন্তু আবারও সেই সমস্ত ভোটারদের বাড়িতে গিয়ে কিন্তু নোটিশ কিন্তু দিয়ে আসছে। পাশাপাশি আরেক ধরনের ভোটারদের নোটিশ দেওয়া হচ্ছে যাদের নাম পুরোপুরিভাবে ডিলিট হয়েছে, যারা ট্রাইব্যুনালে আবেদন করেননি, সরাসরি 6 নম্বর ফর্ম ফিল আপ করে ভোটার কার্ডের জন্য নতুন করে আবেদন করেছেন, সেই সমস্ত ভোটারদের বাড়িতেও কিন্তু হিয়ারিংয়ের নোটিশ পৌঁছে দেওয়ার যে কাজ সেটাও কিন্তু শুরু হয়েছে। তো বন্ধুরা, আজকের এই আপডেটে আপনাদেরকে একদম পরিষ্কারভাবে জানিয়ে দেব আপনারা কিভাবে নিজেদের স্মার্টফোন থেকে বুঝতে পারবেন আপনার যে ডিলিট, যদি আপনার নাম ডিলিট হয়ে থাকে তাহলে আপনার নামটি নতুন ভোটার লিস্টে তুলে দেওয়া হয়েছে কিনা বা নতুন ভোটার লিস্টে উঠেছে কিনা, কিভাবে আপনারা চেক করবেন সেই প্রসেস আপনাদেরকে আগে দেখিয়ে দিচ্ছি, তারপর আরও বিস্তারিত আপডেট আপনাদের সামনে তুলে ধরবো। দেখুন, আপনাদেরকে প্রথমত আমি অন স্ক্রিনে একদম দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। ভোটার সার্ভিস পোর্টালে আপনারা যাবেন, গিয়ে আপনারা নিচের দিকে দেখবেন সার্চ ইয়োর ইলেকট্রাল রোলস বলে লেখা রয়েছে, সেখানে আপনারা যাবেন। সেখানে গিয়ে আপনাদের সার্চ করার অপশনটা আসবে এরকম, যেটা আপনাদেরকে অন স্ক্রিন দিলাম, এরকম পাবেন। আমি একজনের নাম সার্চ করেছি, দেখুন একজন ডিলিটেড ভোটারের নাম এখানে আমি পরিষ্কারভাবে তার ইপিক নাম্বার দিয়ে সার্চ করেছি। আমি প্রাইভেসির জন্য পুরো ইপিক নাম্বারটা দেখাচ্ছি না, এখানে অল্প ইপিক নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন। এখানে ইপিক নাম্বার দিয়ে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে ক্যাপচার কোড দিয়ে যখন আপনারা সার্চ করবেন, নিচের দিকে দেখতে পাচ্ছেন এই ভোটারের নাম এখনো পর্যন্ত উঠেনি। দেখুন এখানে ডিলিটেড লিস্ট ডেট দিয়েছে 4/4/2026-এ, তার নাম ডিলিটেড লিস্টে রয়েছে, এখনো পর্যন্ত সেই ভোটারের নাম ডিলিটেড রয়েছে, অর্থাৎ তার নাম কিন্তু নতুন ভোটার যে তালিকা রয়েছে সেই তালিকায় কিন্তু ইনক্লুড করা হয়নি। তো আপনারা এভাবে চেক করতে পারবেন। এভাবে যখন আপনারা চেক করবেন তখন দেখবেন আপনার নাম যদি এখানে লেখা থাকে যে ইলেকটোরাল রোলে ইনক্লুড ইন ইলেকটোরাল রোল যদি লেখা থাকে, তাহলে বুঝে যাবেন যে ভোটার লিস্টে আপনার নাম অটোমেটিক উঠিয়ে দেওয়া হয়েছে। এবং যদি আপনার নাম এখনো ডিলিট দেখায় বা আন্ডার অ্যাডজুডিকেশন লেখা থাকে, সেক্ষেত্রে বুঝতে পারবেন আপনার নাম আন্ডার অ্যাডজুডিকেশনই রয়েছে, আপনার নাম ডিলিটেড পর্যায়ে রয়েছে, এখনো পর্যন্ত আপনার যে ভেরিফিকেশন প্রসেস ট্রাইব্যুনালের যে আধিকারিকরা তারা কিন্তু এখনো পর্যন্ত করেনি। সেই আপডেটটা আপনারা কিন্তু এখান থেকে যেভাবে আপনাদেরকে দেখালাম ভোটার সার্ভিস পোর্টাল, সেখানে গিয়ে কিন্তু আপনারা চেক করে পরিষ্কারভাবে দেখতে পারবেন। তো প্রথমত আপনাদের গুগল ক্রোমে গিয়ে ভোটার পোর্টাল বলে লিখলেই প্রথমে যে লিঙ্কটা আসবে সেখানে প্রেস করলেই এই অপশনগুলো পেয়ে যাবেন। সেখানে আপনাদের ভোটার ইপিক নাম্বার দিয়ে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে ক্যাপচার কোড দিয়ে আপনারা সার্চ করলেই এই বিস্তারিত যেটা আপনাদেরকে দেখালাম সেটা কিন্তু পাবেন। এবার প্রশ্ন হলো, দেখুন বন্ধুরা, আপনারা তো 27 লক্ষ ভোটার আবেদন করেছিলেন ট্রাইব্যুনালে, তো 27 লক্ষের মধ্যে মাত্র কিন্তু 2000-এর মতো নিষ্পত্তি হয়েছে, যেগুলো আগের যে যখন ভোট হয়েছিল 2 দফায় তো আমাদের ভোট হয়েছিল, সেই 2 দফার ভোটের প্রথম দফার আগে কিছু ভোটারের তালিকা প্রকাশিত করা হয়েছে, পরের দফায় আবারও কিছু ভোটারের তালিকা প্রকাশিত করা হয়েছে এই ট্রাইব্যুনাল থেকে। তারপরে কিন্তু এখনও পর্যন্ত আপনারা কোনো রকম লিস্ট পেয়েছেন? এখনও পর্যন্ত সেরকম
সেরকম কিন্তু কোনো রকম লিস্ট দেওয়া হয়নি। শুধু আমরা আপডেট শুনছি যে ভেতরে ভেরিফিকেশন প্রসেস করা হচ্ছে, কিছু ভোটারদের হিয়ারিংও ডাকা হচ্ছে, নির্দিষ্ট ব্লক অফিস বা এসডি অফিসে হিয়ারিংয়ের নোটিশ আসছে, সেখানে কিন্তু আপনাদের যেতে বলেছে, নির্দিষ্ট তারিখ টাইম সেগুলো কিন্তু দিয়েছে, সেই অনুযায়ী অনেক ভোটার যাচ্ছেন। তবে অধিকাংশ ভোটারের এখনও পর্যন্ত নোটিশ আসেনি, কিছু কিছু ভোটারের নোটিশ কিন্তু আসা শুরু হয়েছে, তাই আপনাদেরকে এই ভিডিওতে জানিয়ে দিলাম। এবার দেখুন, যদি আপনার নাম এভাবে যখন আপনারা সার্চ করবেন, যদি আপনার নাম ইনক্লুড না থাকে, এক্সক্লুড লেখা থাকে বা ডিলিট লেখা থাকে বা অ্যাডজুডিকেশন লেখা থাকে, তাহলে আপনারা পরিষ্কার বুঝতেই গেলেন যে আপনার নাম এখনও পর্যন্ত ফাইনাল ভোটার লিস্টে ওঠেনি। ইনক্লুড লেখা থাকলেই কিন্তু উঠবে, সেক্ষেত্রে আপনাদের কিন্তু আবারও অপেক্ষা করতে হবে। মাঝে মাঝে এই প্রসেসটা কিন্তু করে আপনাদের চেক করে নিতে হবে যে আপনার নামটি ফাইনাল লিস্টে উঠলো কিনা। দেখুন, আপনি যদি ট্রাইব্যুনালের নিচেই আবেদন করতে পারেন বা আপনি যদি অনলাইন সম্বন্ধে একটু যদি আপনার ধারণা থাকে তাহলে আপনি চেক করতে পারলেন। যদি চেক করতে না পারেন বা আপনি ট্রাইব্যুনালে যদি আবেদন করে থাকেন, সেক্ষেত্রে আপনার অ্যাপিল নাম্বার রয়েছে ট্রাইব্যুনালের, বা আপনার ফোন নাম্বার তো অবশ্যই ভোটার কার্ডের সাথে বা আধার কার্ডের সাথে লিঙ্ক রয়েছে, সেক্ষেত্রে আপনারা নির্দিষ্ট সাইবার ক্যাফে গিয়ে মাঝে মাঝে চেক করে দেখবেন আপনার নামটি ইনক্লুড হয়েছে কিনা ভোটার লিস্টে। যদি আপনারা নিজেরা চেক করতে না পারেন, যদি ইনক্লুড হয়ে যায় তাহলে অবশ্যই আপনার জন্য খুশির খবর যে আপনার নামটি ভোটার তালিকায় ফিরে এসেছে। এবং যারা নতুন করে আবেদন করছেন, হিয়ারিং প্রসেসের মাধ্যমে কিন্তু আপনার নামটি আবারও ভোটার তালিকায় উঠবে। কিন্তু যদি আপনাদের হিয়ারিংয়ে ডাকে, তাহলে আপনারা আগে যে ডকুমেন্টসগুলো দিয়েছেন যার ফলে আপনার নাম ডিলিট হয়েছে, সেই ডকুমেন্টসগুলো দেওয়ার চেষ্টা করবেন না, অন্য ডকুমেন্টস দেওয়ার চেষ্টা করবেন। যে ডকুমেন্টসগুলো চেয়েছে আপনার কাছে সেরকম যদি কোনো প্রমাণ্য নথি থাকে, সেগুলো নিয়ে আপনারা হিয়ারিংয়ে গেলে অবশ্যই আপনার নাম কিন্তু উঠিয়ে দেওয়া হবে। আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে দিই, শুধুমাত্র অনুপ্রবেশকারী যারা রয়েছে তাদেরই ভোটার লিস্ট থেকে নাম ডিলিট করা হবে। সেই সমস্ত ভোটাররা চাইলেও তাদের ভোটার লিস্ট তালিকায় নিজেদের নাম তুলতে পারবে না। কিন্তু আপনারা যদি প্রকৃত স্থায়ী বাসিন্দার হয়ে থাকেন ভারতের, তাহলে অবশ্যই আপনাদের চিন্তার কারণে আপনার নাম ভোটার তালিকায় অটোমেটিক উঠে যাবে। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে নেবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।